আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের সেই মহান ফজিলত সম্পর্কে, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই মাস শুধু একটি মাস নয়, বরং এটি রহমত ও মাগফিরাত ও নাজাতের মাস। আসুন রমজানের ফজিলত সম্পর্কে জেনে নিই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন পবিত্র রমজান মাস আগমন করে তখন জান্নাতে অপূর্ব সুগন্ধিতে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে শুধুমাত্র রমজানের জন্যই প্রস্তুত করা হয়। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাতে আরশের তলদেশ থেকে এক সুমধুর বাতাস প্রবাহিত হয়। এই বাতাসে জান্নাতের গাছপালা ও দরজাসমূহ আন্দোলিত হয় এবং এমন এক মোহনীয় ধ্বনি সৃষ্টি হয় যা মানুষের কানে আগে কখনো শোনা যায়নি। তখন জান্নাতের হুরেরা প্রকাশ হয়ে ঘোষণা করতে থাকে, আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে কি, যে আমাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দোয়া করবে। এই ঘোষণার পর জান্নাতের দরজাগুলো খোলা হয় এবং মহান আল্লাহ বলেন, হে জিব্রাইল, জমিনে অবতরণ করো এবং অহংকারী শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো, যেন সে আমার প্রিয় বান্দাদের রোজাকে নষ্ট করতে না পারে। আল্লাহ পাক প্রতি রাতে একজন ফেরেশতাকে আদেশ করেন যে তিনি যেন ৩ বার ঘোষণা করেন, হে সাহায্য প্রার্থী আছে কি, আমি তাকে দান করব। কেহ সাহায্য প্রার্থী আছে কি, আমি তাকে দান করব। কেহ তওবাকারী আছে কি, আমি তার তওবা কবুল করব। কেহ ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় ১০ লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আর রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত যত লোক মুক্তি পেয়েছে তত সংখ্যক লোককে একসাথে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বরকতময় মাসে আসুন আমরা আমাদের আমলকে আরও বৃদ্ধি করি। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান, সদকা এবং ক্ষমার দোয়া করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।